আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত হচ্ছে ফেনী রেলগেট এলাকা থেকে। দেখতে পাচ্ছেন কালকে এত বড় একটি দুর্ঘটনার পরও উল্টো পথে যে গাড়ি, সেই গাড়ির চলাচল কোনোভাবে কিন্তু ঠেকানো যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল পড়েছে এবং সিগন্যাল পড়ার পর যারা আইন মানছেন তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছেন। যারা আইন লঙ্ঘন করে সামনের দিকে এগুচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা সহ সিএনজি, মোটরসাইকেল এবং কি টেসলা, এরা কিন্তু আইন অমান্য করে উল্টো পথে তাদের যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখানে যিনি গেটম্যান আছে তিনি কিন্তু দায়িত্ব পালন করছে। উনি বলার পরও এই সমস্ত চালকেরা কিন্তু ওনার কথা শুনতে চায় না। তো দেখতে পাচ্ছেন এখানে গেটম্যান বেশ শক্তপোক্ত ভাবে তিনি দায়িত্ব পালন করছে। তো কালকে দুজন মৃত্যুর পর, অর্থাৎ কালকে দুজন কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে। এত বড় একটি ঘটনার পরও এখানে যে উল্টো পথে আসার যে প্রবণতা, সেটি আমরা এখানে দেখতে পেয়েছি। আসলে এখানে রেল কর্তৃপক্ষ গেটম্যানের দায়িত্বে অবহেলার দোষ দিয়ে লাভ নেই। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের নৈতিক অবক্ষয় এ ধরনের দুর্ঘটনাগুলোর জন্য যথেষ্ট। এবং দেখতেই পাচ্ছেন এখানে আজকে উল্টো পথে চলাচলের যে একটা হিড়িক, সেটি এখনো অব্যাহত আছে। অর্থাৎ কালকের দুর্ঘটনায়ও এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত চলাচলকারীরা, গাড়ি চালকরা, তারা কিন্তু সচেতন হয়নি। আমরা কেন আসছেন? উল্টা পথে আসার কারণে এখানে এসে স্টপ দিছি, এখন তো যাই নাই। তো গেটম্যান যদি বাধা নাই তো আপনি চলে যাবেন না, আমি তো থাকতাম এখানে, আমরা প্রতিদিন আসি, এখানে আসি দাঁড়াই। অন্যায় না? অবশ্যই অন্যায় এটা। আসলে এখানে একটা রাউন্ড দেওয়ার দরকার ছিল, কালকে ঘটনা শুনছেন? এখানে একটা রাউন্ড দেওয়ার দরকার অবশ্যই ছিল। ভাই, আপনি তো একজন সচেতন মানুষ, এই যে উল্টো পথে আসছেন কেন? আমি আসলে উল্টো পথে আমি আমার মোবাইলও কানে, কিন্তু না, না। কালকে ঘটনার কথা শুনতেন আপনি? শুনছি। আসলে আপনি একটু সচেতন নাগরিক হিসেবে কি সবাই তো আসতেছে, ওই হিসেবে সবাই আমি আসলে আপনিও আসবেন? এটা ভুল হয় নাই? না, বলেছি ঠিক আছে। উল্টো পথে কেন আসছে? উল্টো পথে, এই যে উল্টো পথে কেন আসছেন? এটা কি আপনার রং না? জি আপনি তো ওর পাশে থাকার কথা। জি। কালকে ঘটনা শুনছেন আপনি? কয়জন মারা গেছে এখানে কালকে? আমি ছিলাম না। আপনি ছিলেন না। তো এই উল্টো পথ থাকা না থাকা, উল্টো পথে আসা কি এটা অন্যায় না? এখন নাই। উল্টো পথে কেন? উল্টো পথে সরি কেন? উল্টো পথে কেন? কালকে ঘটনা আপনি জানেন না? জানছি। কজন মারা গেছে এখানে? আমরা যে আপনারা বেঁচে থাকেন, আপনারা দেশের নাগরিক, আপনাদের এই ধরনের আসলে মর্মান্তিক মৃত্যুগুলো তো আমরা আমাদের জন্য কাম্য না। এটা ভুল হয়েছে আপনার? অবশ্যই বলেছে। এখানে যারা স্থানীয় জনগণ, যারা সচেতন নাগরিক, তাদের একটা দাবি, সেটি হচ্ছে এখানে যদি ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা যায়, এখানে যদি যে আইন রয়েছে আইন প্রয়োগ করা যায় সঠিকভাবে, উল্টো পথে যারা আসছে তাদের বিরুদ্ধে যদি আইন প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে এখানে যে দুর্ঘটনা সেটি অনেকাংশ কমে আসবে। আমরা এখানে আমাদের শুধুমাত্র হচ্ছে মানে গতকালকের ঘটনা না, এই রেল ক্রসিং এ পর্যন্ত 8-10টা ঘটনা আমি আমার চোখে দেখছি গত 2-3 মাসে। এরপরে আমরা কিন্তু আমাদের ভিতরে যে সচেতনতা, ওটা কিন্তু এখনো পর্যন্ত নাই। আমরা যতক্ষণ সচেতন হবো ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো হইতেই থাকবে। এই যে মাত্রাকে ট্রেন যাচ্ছে, এগুলো কিন্তু ডাইরেক্ট ট্রেন, কিন্তু আমাদের উল্টা পথে গাড়িগুলো প্রতিনিয়ত আসতেছে। আমাদের এগুলোর জন্য ম্যাজিস্ট্রেট যদি সবসময় কাজ করে, বা আমাদের যারা স্বেচ্ছাসেবীরা কাজ করে, অবশ্যই এগুলো আমাদের হচ্ছে প্রতিরোধ করা সম্ভব। এখানে প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে সবাইকে, তাহলে ইনশাল্লাহ এগুলো আমাদের অবশ্যই হচ্ছে যে একদিন এগুলো সমাধান আসবে। আর এখানে হচ্ছে যে একটা রেল ক্রসিং এর আমাদের কিন্তু এই পাশে একটা, ওই পাশে একটা, আমাদের কিন্তু এই পাশে নাই। এগুলো কিন্তু আমাদের অতি প্রয়োজনীয়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে ফেনী রেলগেটের এখনকার যে চিত্র, সেটি দেখতে পাচ্ছেন। উল্টো পথ ধরেই এই মানুষগুলো আসলে এখানে চলাচল করে, তারা অভ্যস্ত হয়ে গেছে। এখানে যখন রেল ক্রসিং এ গেট ফেলে দেয়, তখন এই যে উল্টো পথে চলার একটা প্রবণতা, এটি আমরা দেখতে পেয়েছি। তো এখানে চলাচলকারীরা সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত এখানে এই ধরনের দুর্ঘটনা আসলে কখনোই কমবে না, এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে। তো এই ছিল আসলে ফেনী রেলগেট থেকে আমার হাতে থাকা সর্বশেষ।